আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna Krishna Hare Krishna Hare Hare सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे आक्रमण! 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 আক্রমণ করো, কাউকে ছেড়ো না, মারো। যদি ভীমের আক্রমণকে থামানো না যায় তাহলে
পাগলের হাতির মতো ও করদের একলাই পা দিয়ে পিছে মেরে ফেলবে। কিন্তু গুরু দ্রোণাচার্য এমন কে শিষ্য আছে যে এই পাগল হাতিকে দমন করতে পারবে? আমি ভীমকে দমন করতে পারবো। আমি অশ্বত্থামা, গুরু দ্রোণাচার্যের শিষ্য এবং পুত্র। এখন গুরু ভাইদের যুদ্ধ দেখার আনন্দ পাবো। যাও অশ্বত্থামা, যাও। চলো সারথি। ও তুমি অশ্বত্থামা, তুমি আমার রথকে তীর দিয়ে ছিদ্র করে আমাকে যুদ্ধের জন্য আহ্বান করেছো। হ্যাঁ ভীম, তুমিও একজন আমার পিতার শিষ্য, আর আমিও। দেখি আমাদের দুজনের মধ্যে কোন শিষ্য নিজের গুরুর সম্মানে রক্ষা করবে। সাবধান! অশ্বত্থামা, 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 অশ্বত্থামা। আমি আনন্দিত যে পিতার একজন শিষ্য যুদ্ধবিদ্যায় ওনার পুত্র থেকে বেশি দক্ষ। অশ্বত্থামা, অশ্বত্থামা, সারথি শীঘ্রই রথকে এখান থেকে কোথাও দূরে নিয়ে চলো, চলো তাড়াতাড়ি। অশ্বত্থামা, অশ্বত্থামা। হে সঞ্জয়, ভীমের জয় জয়কার তোমার মুখে শুনে আমার মন অস্থির হয়ে যাচ্ছে। ভীম পাগল হাতির মতো কৌরবদের একাই পা দিয়ে পিষে মেরে ফেলছে। তাহলে কৌরবদের বীর মহাবীর যোদ্ধা কি করছে? কেউ একজনও কি ভীমের পায়ে শেকল পরাতে পারছে না? হে মহারাজ, রণভূমিতে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নের সাথে যুদ্ধ করছেন। যুধিষ্ঠির শৈল্যর সাথে যুদ্ধ করছেন। রাজা ভগদত্ত বিরাটের সঙ্গে যুদ্ধ করছেন। রাজা ধ্রুপদ সিন্ধু নরেশ জয়দ্রথের সঙ্গে যুদ্ধ করছেন। দ্রৌপদীর 5 জন পুত্র, সুভদ্রার পুত্র অভিমন্যু, উলুপির পুত্র ইরাবান, এরা সবাই কৌরবদের সঙ্গে যুদ্ধ করছে। আর ধ্রুপদ পুত্র শিখণ্ডী বাল্মীকের সাথে যুদ্ধ করছেন। আর যুবরাজ দুর্যোধন
যুবরাজ দুর্যোধন পাণ্ডব পুত্র নকুলের সাথে যুদ্ধ করছেন। কৌরব সেনাপতি পিতামহ ভীষ্ম কি করছেন? পিতামহ ভীষ্ম পাণ্ডবদের সেনাবাহিনীতে হইচই সৃষ্টি করে রেখেছেন। আর পিতামহকে থামানোর জন্য পার্থসারথী বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনের রথ নিয়ে ওনার সম্মুখে এসে গেছেন। পিতামহ, আপনার নাতির দিক থেকে এটা আপনার সেবায় আমার আদর প্রণাম ছিল, এটাই স্বীকার করুন। হে ধনঞ্জয়, আমি তোমার অদ্ভুত প্রণামকে স্বীকার করছি। কিন্তু এখন যদি আমার তীর আপনাকে অসম্মান করে তাহলে আমায় ক্ষমা করে দেবেন। প্রিয় পুত্র, যুদ্ধে শত্রু সম্মান না, ওদের বধ করতে হয়। তুমি বিনা দ্বিধায় তীর চালাও। তুমি কেমন যোদ্ধা অর্জুন যে তুমি যুদ্ধের প্রথম পাঠও ভুলে গেছো। প্রথম প্রহার ভীষণ হওয়া উচিত। দেখো, তুমি কি ভাবছো পার্থ? নিজের শত্রুর উপরে ভীষণভাবে প্রহার করো। এটা কি হচ্ছে? সারথি, রথ ওখানে নিয়ে চলো। প্রণাম পিতামহ।
সাবধান পিতামহ, এখন আমার তীর মর্যাদার সীমা লঙ্ঘন করে যুদ্ধের নিয়ম পালন করতে যাচ্ছে। সাবাস, সাবাস অভিমন্যু। তুমিও নিজের পিতা অর্জুনের মতন একজন বীর যোদ্ধা, আর ধনুক বিদ্যাতে প্রবীণ। কিন্তু সাবধান, এবার আমার পালা। এখন থামাও আমার প্রহারকে। এগিয়ে চলো। পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্ম, চিনতে পারছেন আমাকে? আমি দ্রুপদ পুত্র শিখণ্ডী। তোমাকে নিজের পরিচয় দেবার কি প্রয়োজন আছে শিখণ্ডিনী? কিন্তু তুমি যুদ্ধভূমিতে কি করছো? যাও, আমি নারীদের সাথে যুদ্ধ করি না। আমার নাম শিখণ্ডিনী নয়। আমি নারী রূপে জন্ম অবশ্যই নিয়েছিলাম, তখন আমার নাম শিখণ্ডী ছিল। কিন্তু এখন আমি পুরুষ হয়ে গেছি, আর আমার নাম এখন শিখণ্ডী, বীর শিখণ্ডী। পূর্ব জন্মে আপনি শুধু আমার মনকেই কষ্ট দেননি, আপনি আমার জীবনও নষ্ট করে দিয়েছিলেন। মনে আছে না আপনার যে আমি কুমারী অম্বা রূপে জন্ম নিয়েছিলাম? আর আমার সেই জন্মের প্রতিশোধ নেবার জন্য আমি আবার এই রূপে জন্ম নিয়েছি। আর এইবার আপনাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। আমি শুধু পুরুষদের সাথে যুদ্ধ করি, কোনো দুর্বল স্ত্রীর ওপরে হাত উঠাই না। আমি বললাম তো, যাও এখান থেকে। আমাকে দুর্বল স্ত্রী ভেবে আপনি ভুল করছেন পিতামহ। এই হাতে আর এখন চুড়ি নেই, লোহার ভারী অস্ত্র ওঠায় আমার এই হাত। আমার সাথে একটু যুদ্ধ করে দেখে নিন, আপনার বিভ্রান্তি ভেঙে যাবে, আর আপনি এটা বুঝতে পারবেন যে আমি নর না নারী। তাহলে তুই এইভাবে কথা শুনবি না। যাও পুত্রী, যাও, প্রথমে নিজের রথ ঠিক করিয়ে নাও, ওর পরে যুদ্ধ করার কথা ভেবো। চলো সারথি। যুবরাজ উত্তর, আচ্ছা তো তুমি যে আমার তীররূপী ঝড়ের সম্মুখে পাহাড় মতো দাঁড়ানোর চেষ্টা করছো? আজ্ঞে হ্যাঁ, আমি বিরাট নরেশ পুত্র যুবরাজ উত্তর, তোমার তীরের ধ্বংসাত্মক ঝাড়কে আটকাতে এসেছি আমি। অজ্ঞানী বালক, তুই কি একটুও জানিস না ঝড় নিচের সম্মুখে যত বড় বড় গাছ আসে আর চট্টানকেও একটা কাঠির মতন হাওয়াতে উড়িয়ে ফেলে দেয়। আমাকে খর ভাবার ভুল করো না মহারাজ শৈল। যুদ্ধভূমিতে যোদ্ধার আয়ু না, ওর সাহস এবং ওর বীরতা দেখা উচিত। আমি তোমাকে যুদ্ধের জন্য নিমন্ত্রণ করছি, আমার সাথে যুদ্ধ করো, যুদ্ধ। শাগিনী কথা বলো যুবরাজ উত্তর।
তুমি আমাকে না, নিজের মৃত্যুকে নিমন্ত্রণ দিচ্ছ। এর পরিণাম যুদ্ধের পরেই বেরোবে। ঠিক আছে, যখন তুমি নিজের জীবনের রেখা স্বয়ং নিজের হাতে কেটে দিয়েছ, তাহলে আমি কি করতে পারি? সাবধান। সাব্বাস আমার বীর পুত্র উদ্ধব, সাব্বাস। তুমি যুদ্ধভূমিতে নিজের প্রাণের আহুতি দিয়ে ক্ষত্রিয় ধর্মের পালন করেছ। পুত্র উত্তর, আজকে তোমার পিতা তোমাকে নিজের বুকে টেনে নিয়ে অলিঙ্গন করতে পারবে না, কিন্তু তোমার পিতার বুক তুমি আজকে গর্ব দিয়ে ফুলিয়ে দিয়েছ। এমন কোন ক্ষত্রির পিতা হবে যে নিজের পুত্রের বীরগতি প্রাপ্ত হওয়ার পর গর্ববোধ করবে না? প্রণাম বিরাট নরেশ, প্রণাম মহারাজ বিরাট। আপনার পুত্র যুবরাজ উত্তর যুদ্ধভূমিতে যেই বীরত্বের প্রদর্শন করেছে, ওই সব কিছুই আমাদেরকে
শত্রুর বিরুদ্ধে নির্ভয় হয়ে যুদ্ধ করার জন্য নতুন সাহস দিয়েছে। আমরা এমন যোদ্ধাকে হারিয়ে ফেলেছি, আমরা দুঃখিত। কিন্তু আপনার দুঃখ আমাদের থেকে বেশি, কারণ আপনি উত্তরের পিতা। সেই জন্য আমরা সবাই এই দুঃখ সহ্য করতে এসেছি। ক্ষমা করুন ধর্মরাজ, যুবরাজ উত্তরের জন্য আমার দুঃখ নয়, যুবরাজের মৃত্যু হয়নি। উত্তর একজন সত্যিকারের ক্ষত্রির মতন যুদ্ধভূমিতে নিজের প্রাণ আহুতি দিয়েছে। আমি গর্বিত যে আমার পুত্র বীরগতি প্রাপ্ত করেছে, আমার পুত্র অমর হয়ে গেছে। বাহ মহারাজ, বাহ! আপনি এই কথা বলে আমাদের সাহসকে অনেক বাড়িয়ে দিয়েছেন। বাহ মহারাজ, আপনি ধন্য। এই ধর্মযুদ্ধে আমার একটি পুত্র কাজে এসেছে। যদি আমার 100 পুত্র হতো তাহলে আমি এদের ধর্মের নামে আহুতি দিয়ে দিতাম, সবার জন্ম সফল হয়েছে। তো বাহ বাহ বাহ! বিরাট নরেশ, ধর্মের প্রতি আমরা আপনার এই অনুভূতির প্রশংসা করছি, সম্মান করছি। আর ওই যোদ্ধার উপরে অভিমান হচ্ছে, যে রণভূমিতে যুদ্ধ করে নিজের প্রাণের আহুতি দিয়ে দিয়েছে। যুদ্ধভূমিতে মৃত্যুর সাথে লড়াই করা আমাদের ক্ষত্রিয়দের রক্তে আছে। যুদ্ধভূমিতে নিজের প্রাণ আহুতি দেওয়া আর বীরগতি প্রাপ্ত করাকে আমরা সবাই ক্ষত্রিয় যোদ্ধা নিজের সৌভাগ্য মনে করি। কিন্তু আমাদের এই কথাও মনে রাখতে হবে যে আমাদের উদ্দেশ্য শুধু বীরগতি প্রাপ্ত করা না। আজকে শত্রু সৈনিকরা আমাদের যত যোদ্ধাদের বধ করেছে, কালকে ওদের থেকে বেশি কৌরব যোদ্ধাদের নরকে পৌঁছাতে হবে। সেই জন্য কালকে রণনীতি আমাদের আজকে নিশ্চিত করে নেওয়া উচিত। অবশ্যই মহারাজ, অবশ্যই। ভাগ্নে, আমরা তো প্রথম দিনই পাণ্ডবদের পরাজয়ের মুখ দেখিয়ে দিয়েছি। মামা বাবু, যুদ্ধভূমিতে হতাশ পাণ্ডবদের দেখে এমন মনে হচ্ছিল যে যেন পাণ্ডবেরা বন থেকে ফিরে যুদ্ধ করাই ভুলে গেছে। কোন পাণ্ডবই নিয়মিত রূপে শস্ত্র তুলছিল না। এই কথাটা পাণ্ডব ভীমের সম্বন্ধে বলা উচিত নয় দুঃশাসন। আরে মামা বাবু, এখনো ও সিংহের মতো গর্জন করে। আমাদের সৈনিকরা ওকে দেখে ভয় একেবারে ঘামতে শুরু করে দেয়। জয়দ্রথ, শত্রুর প্রশংসা করে কেন মদিরার নেশায় কটু বাকের রস মেশাচ্ছ? হ্যাঁ, ভীমের বীরত্বের কথা বলার পরিবর্তে পাণ্ডবদের কাপুরুষত্বের কথা বলুন, কাপুরুষত্বের কথা। মদিরার এই তিতো নিজের থেকেই মিষ্টির রসে বদলে যাবে। না দুঃশাসন, না। শত্রুকে কাপুরুষ এবং ভীতু মনে করা নিজের সাথে প্রতারণা করার মতো। আর প্রথম দিনের বিজয়ের জন্য এত প্রসন্ন হওয়া উচিত নয়। যদি আজকে আমি যুদ্ধে ভাগ নিতাম, তাহলে আমি এটা জানার চেষ্টা করতাম কেন পাণ্ডবদের এত সহজ পরাজয়ের কারণ কি হতে পারে। আমরা আজকের যুদ্ধে এই প্রমাণ দিয়েছি আমরা কৌরবী রণভূমিতে যুদ্ধ করতে এবং রাজগদ্যের শোভা শুধু আমরাই বাড়াবো, পাণ্ডব না।
আজকে পাণ্ডবদের হারের প্রধান কারণ আমরা আমরা কৌরবী আছি। ভাগ্নে, এই কথা পূর্ণ সত্যি না। মামা বাবু, আপনি কি বলতে চাইছেন? ভাগ্নে, এটা সত্যি না যে পাণ্ডবদের হারার কারণ আমরা কৌরবরা আছি। তাহলে কি কারণ আছে? মদিরার নেশায় মিথ্যে কথা বলা পাপ হয়। যদি তুমি সত্যি বলার আজ্ঞা দাও তাহলে বলবো। আপনিও অদ্ভুত কথা বলছেন মামা বাবু। আরে সত্যি বলার জন্য আজ্ঞার প্রয়োজন হয়। ও প্রথমবার সত্যি বলছেন ভ্রাতাশ্রী। যদি তুমি সত্যি শুনতে চাও না তাহলে বলবো না। না না মামা বাবু, না, বলুন, আপনি বলুন কি কারণ? পাণ্ডবদের হারের আসল কারণ হচ্ছে পিতামহ। ও মামা বাবু, এটা তো আমরাও জানি। ভাগ্নে, তুমি তো এটা জানো যে তোমার জয়ী হওয়ার কারণ ভীষ্ম পিতামহ, কিন্তু তুমি এটা জানো না যে পাণ্ডবদের হারের কারণও পিতামহ ভীষ্ম। মামা বাবু, আপনি নেশায় ভুলভাল কথা বলছেন। আমার মাথায় তো কিচ্ছুই ঢুকছে না। এর মধ্যে বোঝার কি আছে? সরল এবং সোজা কথা তো এই যে পাণ্ডব পিতামহ এবং নিজেদের গুরুদের আদরের কারণে মন প্রাণ দিয়ে যুদ্ধ করতে পারেনি। তা না হলে শুধু একজন অর্জুন একলাই অক্ষ কৌরবদের নষ্ট করে দিতে পারত। মামা বাবু, আপনি আমাদের সাহসের অপমান করছেন। মদ গিলুন, আরো মদ গিলুন, এত মদ গিলুন যে আপনার মুখ বন্ধ হয়ে যাক, আর তোমার এই উল্টো পাল্টা কথা আমাদের শুনতে না হয়। ক্ষমা যুবরাজ, ক্ষমা। যুদ্ধে বীর যোদ্ধা নিজের শত্রুদের মাথা নত করে দেয়। যাদের মাথা নত না হয় ওদের দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। কিন্তু আপনারা সবাই বীর যোদ্ধা হয়েও মাথা নত করে বসে আছেন। শত্রু আমাদের থেকে শুধু সংখ্যায় বেশি, কিন্তু সাহস, বীরতা, যুদ্ধ ক্ষমতা আর প্রাণ দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকি। হ্যাঁ, আমাদের মধ্যে একটি কমই ছিল, দৃঢ় সংকল্পের। এই সম্বন্ধে আমাদের কৌরবদের থেকে শিক্ষা নেওয়া উচিত। মামা বাবু, একদিনের যুদ্ধে কৌরবরা আমাদের পরাজয়ের মুখ দেখিয়েছে, তাহলে কি আমাদের ওই অধর্মীর কাছে যুদ্ধের পাট নিতে হবে? না অভিমন্যু, আমরা নিজেদের ভুলকে সংযোগ বলে শত্রুদের যুদ্ধ কুশলতার ওপরে পর্দা ফেলতে পারবো না। এটা তো আপনারা সবাই জানেন যে আজকের যুদ্ধে ভীষ্ম পিতামহ এগিয়ে এগিয়ে আক্রমণ করেছে। এখন উনি প্রতিদিন আমাদের 10,000 সৈনিকদের বধ করার জন্য যে প্রতিজ্ঞা নিয়েছিল, ওর থেকে অনেক বেশি সৈনিকদের উনি হত্যা করেছেন। আপনি ঠিক বলেছেন দ্বারকাধীশ। আজকের যুদ্ধে শত্রু পক্ষ থেকে ভীষ্ম নিজের সাহস এবং পরাক্রম দিয়ে আমাদের রণনীতি এবং ব্যূহ রচনাকে ভীষণভাবে ধ্বংস করেছে। হে দ্বারকাধীশ, আজকের এই যুদ্ধে আমাদের দ্বারা বানানো ব্যূহের অসফলতার জন্য আমি দুঃখিত। পাণ্ডবদের সেনাপতি হওয়ার জন্য আজকের এই বিনাশের কারণ আমি নিজেকে মনে করি। না ধৃষ্টদ্যুম্ন, আজকের যুদ্ধে অসফলতার জন্য দায়ী তুমি নও,
তুমি নিজের সেনাপতি হওয়ার দায়িত্বের পালন অনেক কুশলতার সঙ্গে করেছো। তাহলে আমাদের ব্যর্থতার কি কারণ হতে পারে বড় ভ্রাতা? আমি তো নিজের গদার প্রহরে কৌরবদের ভীষণভাবে শিক্ষা দিয়েছি। হে ভীম, শুধু তুমিই আছো যে আজকের যুদ্ধকে যুদ্ধ মনে করে লড়েছে। কিন্তু মহাভারতের এই মহাযুদ্ধের পরিণাম দুটি পক্ষে শুধু দুজন যোদ্ধার ওপর নির্ভর করছে, আর উনি হচ্ছেন কৌরব পক্ষ থেকে পিতামহ ভীষ্ম আর পাণ্ডবের পক্ষ থেকে অর্জুন। পিতামহের তো নিজের কর্তব্য ভালোভাবে মনে আছে, যার প্রদর্শন উনি আজকের যুদ্ধে করেছেন। কিন্তু আমাদের পক্ষে যোদ্ধা নিজের কর্তব্য ভুলে গেছে। ওর তো এটাও মনে নেই যে ও সম্পূর্ণ জগতের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, যার গান্ডীব থেকে বের হওয়া তীরের গতি বাতাসও থামানোর চেষ্টা করে না। আমাদের সৈনিকরা পিতামহের তীরের বর্ষায় পোকামাকড়ের মতো মরে গেছে। কিন্তু অর্জুন এটাও জানতো যে পিতামহের তীরের বন্যাকে ঢাল হয়ে শুধু অর্জুনই থামাতে পারবে। তা সত্ত্বেও ওর হাত পিতামহের সম্মুখে নিজের গান্ডীব ওঠাবার সময় কাঁপছিল। যে রাজার সৈন্যের মধ্যে এমন দুর্বল যোদ্ধা আছে, ওই রাজা যুদ্ধ কি করে করবে? ভ্রাতাশ্রী, আমার প্রতি আপনার এই ক্রোধ উচিত আছে। আমি সত্যিকারে ভুল করেছি। কৌরবদের বিরুদ্ধে আমি মন দিয়ে যুদ্ধ করতে পারিনি। কিন্তু আমার বিশ্বাস করুন, এই ভুল আমি ইচ্ছে করে করিনি। পিতামারের আদরের কারণে আমি সংকোচ করছিলাম। বড় ভ্রাতা, আজকে যুদ্ধে অর্জুন এবং অন্য যোদ্ধাদের বুজারা নিজেদের জ্যেষ্ঠদের আদরে ওনাদের বিরুদ্ধে উঠতে স্বীকার করেনি। কিন্তু আগামীকাল যুদ্ধভূমিতে যখন দুটোই সেনাই একের অপরের সম্মুখে হবে, তখন অবশ্যই অর্জুন নিজের গান্ডীব ওঠাবে। তখন অবশ্যই অর্জুন পিতামহের সম্মুখে লোহার দেওয়াল মতো দাঁড়িয়ে পড়বে। হে কৃষ্ণ, শুধু অর্জুনই নয়, আমাদের সবাইকে এটা বোঝাতে হবে যে আমরা যুদ্ধভূমিতে নিজের শাস্ত্রের অপমান করতে আসিনি। আজকের যুদ্ধের হারের প্রতিশোধ কাল আমাদের ওদের ওপর নিতে হবে। কালকে আমরা ওদের দেখিয়ে দেব যে আমরাও ক্ষত্রিয়। যুদ্ধ করা আমাদের রক্তে আছে। যতক্ষণ আমাদের শরীরে প্রাণ আছে, যতক্ষণ আমাদের ধমনীতে রক্তের প্রবাহ আছে, আমরা যুদ্ধ করব। আর এটা প্রমাণ করে দেব যে আমাদের জীবন তরবারির চমক আর রক্তের বর্ষায় অতিবাহিত হয়েছে। প্রতিজ্ঞা করুন যে আমরা সবাই কাল পিতামহ ভীষ্মের মারাত্মক প্রহারে ভীষণভাবে উত্তর দেব। আমরা সবাই প্রতিজ্ঞা করছি, আমরা সবাই প্রতিজ্ঞা করছি, আমরা সবাই প্রতিজ্ঞা করছি, আমরা সবাই প্রতিজ্ঞা করছি।
কালকে তো পিতামহ পাণ্ডবদের মধ্যে হইচই সৃষ্টি করে দিয়েছে, আর কৌরবরা নিজেদের প্রথম বিজয় পতাকা আকাশে উড়িয়েছে। মহারাজ, শুধু একদিনের যুদ্ধে কোনো অনুমান করা উচিত নয়। যেমন জুয়ায় হঠাৎ করে ছক্কা বাজি উল্টিয়ে দেয়, ঠিক ওইভাবে যুদ্ধের পাশাও যে কোনো মুহূর্তে বদলে যায়। যতক্ষণ পর্যন্ত ভীষ্ম পিতামহ কৌরব সৈনিকদের সেনাপতি থাকবেন, পাণ্ডবরা যাই করুক না কেন কিচ্ছু করতে পারবে না। কিন্তু আজ পাণ্ডব অবশ্যই মনে প্রাণে যুদ্ধ করবে। ভীষণ যুদ্ধ হবে আজকে। আক্রমণ! ভ্রাতা, এইভাবে তো অর্জুনের তীরের বর্ষায় কৌরবদের রক্তের নদী প্রভাবিত হয়ে যাবে। ওই নদীর জলে কৌরবদের মাথা বুদ বুদ করে ভাসতে দেখা যাবে। অর্জুনের তীরের গতিকে থামান ভ্রাতা, থামান। আমি থাকতে এটা কোনোদিনই হবে না। যদিও গুরু দ্রোণ থেকে ধনুর্বিদ্যা শিখেছে, তাহলে আমিও ওনার থেকে তীর চালানো শিখেছি। হে অর্জুন, দাঁড়িয়ে যাও। যুবরাজ দুর্যোধন, আসো আসো, যুদ্ধ করতে এসছো না? আসো, তুমিও নিজের ইচ্ছা পুরো করে নাও। অর্জুন! দুর্যোধন, আমি তো তোমাকে অনেক শক্তিশালী মনে করতাম, কিন্তু তুমি তো অনেক দুর্বল যোদ্ধা বেরোলে। তুমি নিজের ক্রোধকেও কাবুতে রাখতে পারছো না। আর যেই যোদ্ধা নিজের ক্রোধকে আয়ত্তে রাখতে পারে না, ও কখনো কারোর ওপরও বিজয় প্রাপ্ত করতে পারে না। বিজয়শ্রী তো রাজাদের ভাগ্যেই লেখা থাকে। বনবাসীদের ভাগ্যে তো পালানো এবং সর্বদা পালানোই লেখা থাকে। তুমি যেই ধনুক বিদ্যার উপর অহংকার করছো, ওই ধনুক বিদ্যা থেকে আমি তোমাকে আবার বনের রাস্তা দেখাবো। হে দুর্যোধন, আবাহন না করে তুমি পার্থ সারথীর উপর বাণ চালিয়েছো। তোমার মতন অধর্মীর কাছে ধর্মর যুদ্ধে আশা করাই বেকার। কিন্তু আমি তোমাকে যুদ্ধের জন্য আবাহন দিচ্ছি। সাবধান! আরে, যুবরাজ দুর্যোধনের প্রাণ সংকটে, আমাদের ওনাকে বাঁচানো উচিত। হ্যাঁ, চলো চলো। না, আমাদের মাঝখানে কেউ আসবে না।
Yeah!